নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবনের কথা, আপনাদের মনের কিছু হয়তো অগোচর অনেক কথা থেকে যায় যেগুলো হয়তো শেয়ার করতে পারেন না, কিন্তু আপনারা যদি সেই মনের কথাটাও যদি বলতে পারেন, আমার মনে হয় অনেকটাই আমাদের জীবনের অনেকটা ক্লিয়ারনেস আসে। তখন আমরা অনেক কিছু লুকিয়ে রাখি, অনেক কিছু আমাদের অনেক কিছু বলার থাকে, সেগুলোকে আমরা যদি একটু বলতে পারি, একজন জ্যোতিষ, একজন সঠিক মানে গণক, যিনি কিন্তু সুন্দরভাবে আপনাকে সব কিছু, আপনাকে জন্ম তারিখ সময় দিয়ে যিনি বলে দিতে পারেন, তাহলে সেই মানুষটিকে আমার মনে হয় সব কিছু খুলে বলাটাই ভালো। অবশ্যই সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধিক স্বর্ণপদকে ভূষিত এবং তার সঙ্গে যিনি কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন, না মানুষের সুখ শান্তি সমৃদ্ধিকে কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং মানুষ ভালো আছেন সবচেয়ে বড় কথা, সেইভাবেই তিনি কিন্তু মানুষকে নানানভাবে পথ নির্দেশ দিচ্ছেন, সেই পথ প্রদর্শকের মতন তিনি কাজ করে যাচ্ছেন। এবং সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই, আমাদের অনেক কিছু জানার একটা অভিপ্রায় জেগে ওঠে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে। 2025কে আমরা সবে বিদায় দিয়েছি, নতুন বছর 2026-এ আমরা সবে পা দিয়েছি। এক একটা দিন এইভাবেই কিন্তু চলে যায়। জানুয়ারি মাসে প্রায় কিন্তু 8-10 তারিখে হয়েই গেল, এক এক করে এভাবেই চলবে। কিন্তু আমাদের অনেক কিছু, আমাদের চাওয়া পাওয়া, আমাদের স্বপ্ন, অনেক কিছু, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো অনেকটাই অপূরণ থেকে গেছে। আসুন না সেগুলোকে আমরা নতুন করে পূরণ করি। প্রত্যেকটা বছর যাতে আমাদের ভালো যায় সেইভাবেই গাইডলাইন্সগুলো আপনারা নেবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। এই আশ্বাস, এই বিশ্বাস এবং এই আস্থা ভরসা নিয়ে আমাদের পথ চলা অনুষ্ঠানের আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের বহু পরিচিত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আসুন তার কাছে আমরা জেনে নিই কীভাবে ভালো থাকবো। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যেতে পারছেন। সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দাদা, প্রথমে আমি বললাম আমরা কিন্তু একদম মানে জানুয়ারি মাসেরও, আবার 26 সালের জানুয়ারি মাসেরও প্রায় 8 তারিখে পৌঁছে গেছি। আসলে এরকম করে প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর চলে যায়, কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া, স্বপ্ন আমার মনে অনেকটাই অপূরণ থেকে যায়। কিন্তু আপনার কাছে যেসব মানুষরা আসেন তারা কিন্তু ভীষণভাবে সেই স্বপ্ন পূরণের জায়গায় পাচ্ছে, তারা তাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু তারা চরিতার্থ করছেন, আপনি পায়ে দিতে পাচ্ছেন। এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি। আমাদের প্রতিদিনই বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে, খুব গুরুত্বপূর্ণ। তখন আপনি বিশেষ করে উপাচার এবং টোটকার উপরে বিশেষ কিন্তু একটা জোর দেন, যে এগুলোর দ্বারাও কিন্তু মানুষ সুন্দরভাবে একটা জায়গায় আসে, ভালো জায়গায় আসে। আমরা আজকে জানবো 2026 আমাদের কেমন যাবে, সে সব দিক দিয়ে ওভারঅল আপনি যদি আমাদের একটু জানান। একদমই সব থেকে বড় বিষয় যেটা রয়েছে না, মানুষের জীবনে চাহিদার যে জায়গাগুলো, যে প্রকৃত অর্থে কি চাইছেন সেটা আগে ক্লিয়ার হতে হবে। একদম যে লক্ষ্যে এগোবেন সেই লক্ষ্যটা যদি ক্লিয়ার না থাকে, সেই লক্ষ্যে পৌঁছানো কিন্তু সহজে সম্ভব হয় না, অযথা দেরি হয়। এবং এই 2026 সাল এসে গেছে, এতগুলো দিন চলেও যাচ্ছে, পরপর বহু মানুষ বহু কিছু কিন্তু মনস্কামনা করে রেখেছেন। সেই মনস্কামনাটা তো যথাযথ জায়গায় জানাতে হবে, তবে তো সেই জায়গা থেকে সেই প্রাপ্তিযোগ আসবে। এবং এই সেই যথাযথ জায়গাটা কোথায়, সেটা ঈশ্বরের কাছে ছাড়া প্রার্থনা করার জায়গা নেই। সুতরাং চেষ্টা করতে হবে তো অবশ্যই প্রতিদিন প্রার্থনার মাধ্যমে ভগবানকে তুষ্ট করে তার ব্লেসিং নিয়ে এগিয়ে যাওয়ার। প্রথমত বলবো যে ভগবান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। শাস্ত্রে আছে ন চ দৈবাৎ পরম বলম, দৈব বলের ওপরে কোনো বল নেই। আর আমাদের গীতায়ও রয়েছে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ ভগবানের কৃপা হলে বোবা লোকও কথা বলতে পারে, খোঁড়া ব্যক্তিও পাহাড় চড়তে পারে। কখন? যখন ভগবানের কৃপা হয়। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার জন্মছকে গ্রহ সমস্যা রয়েছে, আপনার কোনোদিনই কোনো উন্নতি হবে না বা একইভাবে জীবন চলবে, এগুলো ভাবার কারণ নেই। আবার অনেকে ভালো উন্নতি করছেন,
তাদেরও আত্মসন্তুষ্টির জায়গা থাকা উচিত না যে এইভাবেই অবস্থাপন্নভাবেই সারা জীবনটা চলে যাবে। না, সেটা হয় না। দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় তাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারে বা তাকে আরো ব্যাকেও নিয়ে আসতে পারে। মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটা এখানে ভাইটাল, জন্ম ছকটা এখানে ইম্পর্টেন্ট। জন্ম ছকে গ্রহের প্লেসমেন্ট গুলো ইম্পর্টেন্ট, কোন গ্রহগুলো সমস্যা করাচ্ছে। এখন বিজনেসের জন্য বলুন বা যে কোনো নিজের প্রয়োজনে বলুন, বহু মানুষ লোন নিচ্ছেন বা ধার করছেন। এই ধারটা নেওয়ারও বিশেষ মুহূর্ত বা সময় রয়েছে। এমন সময় হয়তো ধার নিলেন বা লোন নিলেন, সারা জীবন কষ্ট করে শোধ করতেই পারছেন না কিছুতেই, বারবার ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এটা কোন গ্রহ দেয়, কোথায় জন্মছকে সেই গ্রহটির অবস্থান হলে তখন এই ঋণ থেকে বেরোতে পারে না মানুষ, সেগুলো জানতে হবে। যারা ঋণের সমস্যায় অলরেডি জর্জরিত, 2026 এসে গেছে, দেখে নিতে হবে হরোস্কোপে। সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ ঋণগ্রস্ত দোষ জন্মছকে পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু সেই ঋণগ্রস্ত দোষের যতক্ষণ না পর্যন্ত প্রতিকার প্রতিবিধান করা হবে ততক্ষণ কিন্তু সেই ঋণগ্রস্ত দোষ কাটতে চাইবে না। এখন এই ঋণগ্রস্ত দোষ যাদের রয়েছে, ঋণগ্রস্ত দোষ কাকে বলে? মঙ্গল যদি জন্মছকে 6, 8, 12 ভাবের মধ্যে অবস্থান করে বা দ্বিতীয় পতি যদি ষষ্ঠ বা অষ্টম ভাবের মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে জন্মছকে কিন্তু বাজেভাবে ঋণগ্রস্ত দোষ তৈরি হয়। এখন সেই দোষটা যতক্ষণ না কাটাচ্ছেন ততক্ষণ সমস্যা হবে। দ্বাদশ ভাবের সঙ্গে মঙ্গল যদি অযথা যুক্ত হয়ে যায়, নৈসর্গিক অশুভ গ্রহের অ্যাসপেক্ট পায়, তাহলে পরে খরচের মাত্রা বাড়িয়ে দেয়, বারংবার ঋণ বাড়িয়ে দেয়। এগুলোকে ঠিক করার যে উপায়, সেগুলো অনেক টোটকা দিয়েও এগুলো ঠিক করা যায়। আমরা সেই বিষয়ে মাধ্যমেও যাওয়া যায়। আমরা জানবো, এই বিষয়ে আমরা অবশ্যই জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আমার ছেলের নিয়ে একটু জানতে চাই। ছেলের বিষয়ে জানতে চান? কোথা থেকে ফোন করছেন? আসানসোল থেকে। আসানসোল। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌরজিৎ শাস্ত্রী। কি নাম? সৌরজিৎ শাস্ত্রী। সৌরজিৎ শাস্ত্রী, হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। বলুন জন্ম তারিখ, সময়। জুন 2001। কত জুন? 26শে জুন। 26শে জুন 2001। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সময়? 2:35। দুপুর? হ্যাঁ হ্যাঁ, দুপুর 2:35। কোথায় জন্মস্থান? কোথায়? আসানসোলে। আসানসোলে জন্ম। আপনার কি ছেলে জানবেন, কি বিষয় জানবেন? ওই ছেলের চাকরি হবে কিনা, কি ধরনের চাকরি? চাকরি হবে কিনা, তো এটা যেটা পাওয়া যাচ্ছে, ও কি চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, ও বিটেক পাস করেছে তো, নিয়ে চালিয়ে যাচ্ছে, মানে এসব করছে, কিন্তু এখনো হয়নি। এই মঙ্গল নিয়ে আলোচনা করছিলাম। এইখানে দেখুন, আপনার ছেলের লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল বসে আছে। এই ধনভাবগত মঙ্গল শাস্ত্রে নিষ্ফল বলে বর্ণনা করা হয়েছে। সেক্ষেত্রে কি হয়, এই মঙ্গল কিন্তু ভালো ভালো যোগ থাকলেও ঋণগ্রস্ততা বাড়িয়ে দেয়, টাকা পয়সা আসতে চায় না, হওয়া কাজে দেরি করায়। এগুলো কিন্তু আপনার ছেলের জন্মছকে পাওয়া যাচ্ছে। সঙ্গে সিংহ রাশি, ওর তো শনির ডাইয়া চলছে, ডাইয়াটাকে ঠিক করাতে হবে। বুধ শনি একটা নাশ দোষ জন্মছকে পাচ্ছি, সেটা অষ্টম স্থানে, এটাও ভালো যোগ নয়। এগুলো গুরুচণ্ডালী দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে জন্মছকে। এটা আগে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ চাকরি পেতে বাধা রয়েছে। এগুলোকে আগে ঠিক করুন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং এই সমস্যাগুলো, যে দোষগুলো রয়েছে, এগুলোকে খণ্ডন করতে হবে, নইলে কিন্তু ওর পজিশনটা কিন্তু একই জায়গায় পড়ে থাকবে। ভীষণ বাধা বিঘ্ন, অনেক সমস্যা রয়েছে। ফোন নাম্বারটা আরেক আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9051200976। এই নাম্বারে আপনারা বুকিং করুন, কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে হবে আপনাদের। আমরা আলোচনা আবার ফিরবো, যেটা আমাদের আমরা বিশেষ করে আমরা উপাচার এবং টোটকার প্রতি আমাদের বেশি জোর দেবো অবশ্যই। তার সঙ্গে কিন্তু আমাদের বিজনেস, যেটা আপনি বললেন দাদা, যে বিজনেসের কেন্দ্রে ডেভেলপমেন্টের জন্য অনেকে বিজনেস, বিভিন্ন রকমের বিজনেস করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই যে বললাম না, পাশের দোকান খুব রমরমিয়ে চলছে, আরেকটা দোকান একেবারেই চলছে না, কিন্তু একই হয়তো সেই জিনিসপত্র রয়েছে। এটার কারণটা কি? গ্রহ একদম, এটা খুব ইম্পর্টেন্ট টপিক আপনি বলেছেন। যেমন
এটা দেখা যায় প্রচুর। আমরা কি ফোনটা নিয়ে আচ্ছা, নেবো? ফোনটা নিয়ে নি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বীরভূম থেকে ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অমিতাভ চক্রবর্তী। বলুন অমিতাভ, জন্ম তারিখ, সময়টা বলুন। 16ই অক্টোবর 2007, 16ই অক্টোবর 2007। টাইমিংটা বলুন, জন্ম সময়। সন্ধ্যে 7:30টা, তমলুক। সন্ধে 7:30 তমলুক। কি জানবেন, কি বিষয়? আমি ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় দাদার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি স্যারের অনুষ্ঠান দেখি ইউটিউবে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে দেখছি। 16ই অক্টোবর 2007, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ছেলের তো বৃশ্চিক রাশি, গজকেশরী যোগ রয়েছে। এর ক্যারিয়ার ভালো যোগ রয়েছে, তবে কেতু শনির একটা যোগ রয়েছে, যে যোগটা ভালো না। ও হঠাৎ করে রেগে যাওয়া, মিথ্যে কথা বলা, হ্যাঁ, এবং কোনো কথাকে সাজিয়ে গুছিয়ে এমন বলবে আপনি বুঝবেন না যে এ জিনিসটা সঠিক বলছে না, যে সেটা ধরতে পারবেন না সহজে। এর রাগ বেশি, অতিরিক্ত চঞ্চলতার জন্য ভালো ভালো সুযোগও মিস করবে। শনি কেতু যুক্ত হয়ে জন্মছকে যেটা আছে না, এটা সাধু সর্প দোষ বলে। এটাকে ঠিক করালে পরে ওর যে গজকেশরী যোগ আছে জন্মছকে, এটা সুফলটা কিন্তু ও পাবে। হ্যাঁ, আর ও কিন্তু জীবনে ভালো ক্যারিয়ার ভালো করতে পারবে, ওর যোগ ভালো রয়েছে। তবে এই কেতু শনি যোগটা ভালো না। আর এখন বিশেষ করে এই সময়টা সাবধানে রাখবেন, গাড়ি, সাইকেল বা বাইক যাই চালাবে খুব সতর্কভাবে যেন চালায়। ছোটখাটো চোটাঘাত লাগারও যোগ পাচ্ছি, ঠিক আছে? রেগে যায় ছেলে? হ্যাঁ স্যার, রেগে একটু যায়। হ্যাঁ, আর কথা অসঙ্গতি রয়েছে তো কথাতে, হ্যাঁ, মানে একদম মিথ্যে স্যার, কথা সবগুলো সাজিয়ে ঠিক বলা, হ্যাঁ, এগুলো হয় তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আগে দেখাননি কাউকে? না স্যার। অবশ্যই চেষ্টা করে দেখিয়ে নিন। এখন ওর তো বয়স কম, এখন বয়সটা থেকে অনেকই কম। হরোস্কোপ রেকটিফাই করলে পরে জীবনে ভালো প্রতিষ্ঠিত পাবে, বুঝতে পেরেছেন? তা নাহলে সময় সুযোগগুলো নষ্ট হবে। তো আপনার যাকে ভালো লাগে, যে অ্যাস্ট্রোলজারকে ভালো লাগে তাকেই দেখান, আমার কাছে আসতে হবে, নট দ্যাট। কিন্তু হরোস্কোপটা যেহেতু গজকেশরী একটা শুভ যোগ রয়েছে, এই যোগের প্রভাবে একে যদি প্রতিকার করা যায় না, বাচ্চাটার ভালো হবে, ও জীবনে প্রতিষ্ঠা হবে। এখন এই ছোট এটা বয়সে এই এই কাজগুলোকে সময়টা করে নেওয়াটা আসল দেখিয়ে সময়, নেওয়া হ্যাঁ। দরকার। এগুলো এই সময়টা ভীষণ এগুলো important। ফোনে জানা বা টিভিতে জানার বিষয় নেই, এগুলো দেখিয়ে নিলে প্রতিকার করলে ভালো হয়। আপনি জানলেন, ঠিক আছে, প্রাইমারি আপনার একটা ধারণা আসলো যে সাধু সর্প দোষটা ডিস্টার্ব করছে এই হরোস্কোপটাতে। বাকি গ্রহ পজিশন সুন্দর রয়েছে, সুতরাং এই বেশি হরোস্কোপে বয়স না, 18-19 বছর বয়স, আর এই সময়টাই সামান্য তো একটা প্রবলেম, একদম, বড় হ্যাঁ। কিছু প্রবলেমও বড় নেই। কিছু নয়। এক একজনের বহু প্রবলেম বহু থাকে এক problem একটা থাকে। হরোস্কোপে, সেরকম তো কিছু নেই। তো একটু এইটুকু সেইটাকে প্রতিকার rectify করে নিলে নিলে, প্রতিকার যথেষ্ট বেটার, নিয়ে নিলেই কিন্তু একটা উন্নতি সুন্দর করবে। স্মুথলিও কিন্তু এগোতে পারবে, যে কোনো কাজেই সাকসেস পাবে। আমরা অবশ্যই আবার একটু আলোচনায় ফিরবো, যেটা কিন্তু দাদা আমরা বললাম যে বিজনেসের ক্ষেত্রে দুটো দোকান, হয়তো ফাস্টফুডের দোকান হোক বা যে কোনো কিছু যে দোকান কোনো হোক, আইটেমের গার্মেন্টস এর দোকান হোক বা ব্যাপার সোনা হচ্ছে গয়না, বিজনেসের হ্যাঁ। আগে যে ঊর্জা বা যে ভাব নিয়ে আপনি যাবেন দোকানে, যেভাবে দোকানটা খুলতে যাচ্ছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। প্রথমেই নেগেটিভ মন নিয়ে যদি আপনি দোকানে গিয়ে বসেন, সেই দোকান চলবে না। একদম। পরস্পরে হিংসা করলে দোকান চলবে না। ওর কেন ভালো চলছে, অনেকের মেন্টালিটি আছে, আমাদের কাছে বহু মানুষ এরকমও আসে এরকম আসে। যে না, ওর কেন ভালো চলছে, আরে ওর কর্ম করছে, ওর ভগবান ওর ফল দিচ্ছে, আপনার কাজটা আপনি করুন। তো সেরকম হিংসা মনোবৃত্তি রাখলেও হয় না। অনেকে দেখেছি দোকানে কাস্টমার থাক না থাক, বসে যখন থাকছে না, মোবাইল ঘেটেই যাচ্ছে। এটা নয়, আপনি যে কাজে গেছেন সে কাজটা মন দিয়ে করুন, সেখানে অর্থ উপার্জন করতে গেছেন, এন্টারটেনমেন্ট করার জায়গাটা পরে, ওখানে বসে মোবাইল ঘাটার সময় নয়। তো ঊর্জাটা পুরোটা আপনি বিজনেসে লাগান, কি কায়দায় বিজনেসটা ডেভেলপ করা যাবে, কি করলে আরো বেটার হবে, সেগুলোতে মন দিন। অনেকে সেই সিটে বসে বসে, ধরুন এই সিটে বসে দোকানদারি হচ্ছে, এখানে বসে বসে ভিক্ষা দিচ্ছে, এখানে বসে বসে খাবারটা খাচ্ছে, এটা উচিত না। এই ডিসিপ্লিনটা জরুরি। সেক্ষেত্রে বিজনেস কিন্তু এগুলো আগে মানতে হবে। দোকানের সামনে আগাছা জন্মে আছে, নোংরা রয়েছে, পরিষ্কার করছেন না, সমস্যা আসবে। দোকান ভালো করে ধূপধুনো দিয়ে যেটা বসা হয় গঙ্গা জল টল ছেটে, সেরকম কিছু করছেন না, সেগুলো দেখতে হবে। পাশাপাশি আপনার জন্মছকে বুধ গ্রহের অবস্থান,
বৃহস্পতি গ্রহের অবস্থান, এগুলো দেখতে হবে। বিজনেস যেটা করছেন সেই দ্রব্যটা আপনার জন্য সাপোর্টেবল কিনা এটা জন্মছক বলে দেবে। জন্মছক না থাকলে হাতের রেখা বলে দেবে যে আপনার জন্য এই বিজনেসটা শুভ না অশুভ, এই বিজনেসটা দীর্ঘদিন চলবে, এখান থেকে আপনি উন্নতি করতে পারবেন না, প্রচুর লোন হয়ে যাবে না তো বিজনেসটা থেকে, বিজনেসে কারো কুদৃষ্টি বা খারাপ ক্ষতি করে কেউ রেখে দেয়নি তো, যে দিন দিন ডাউনের দিকেই চলে যাচ্ছেন। লোকে উন্নতি করে, দেখা যাচ্ছে অনেক ব্যবসা আছে এক সময় প্রচুর রমরমা চলতো, আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে। কেন? এটা অনেক সময় কেউ ক্ষতি করলে হয়, টুকটাক কালা জাদু টোনা টোটকা করে ক্ষতি করে, বহু মানুষ রয়েছেন। এগুলো ঠিক করে নিতে হয়। এগুলো যতক্ষণ না ঠিক করবেন, আপনি যত যাই করে দিন, যত ইনভেস্ট করুন ওখানে রিইনভেস্ট করুন, সে দোকান চলতে চাইবে না। ব্যাপার হচ্ছে যে টুকটাক বা ক্ষতি করা, এই প্রবণতাটাও কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে বেশি হচ্ছে, যার ফলে বহু দোকানদার বা বহু ব্যবসায়ীরা রয়েছেন যারা আসছেন, তারা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে পড়ে রয়েছেন। তাদেরকে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতেই হবে। সে সঙ্গে গ্রহের পাওয়ারটা কতটা আছে, কোন গ্রহটা আপনাকে ডিস্টার্ব করছে, কোন গ্রহটা কে পাওয়ার দিলে আপনার সৌভাগ্যটা বৃদ্ধি হবে, দেরি না হয়ে তাড়াতাড়ি আপনি উন্নতিটা করতে পারবেন, জীবনে সাকসেস পাবেন, সেটা কিন্তু দেখে বিচার করে প্রতিকার প্রতিবিধান ইউজ করলে ভালো হয়, অথবা টোটকা পালন করলেও ভালো হয়। যাদের দোকানে দেখছেন যে নজর দোষ বা কিছু যদি এরকম আঁচ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তামার বাটিতে 7টা পাতিলেবুর রস করে পান পাতা দিয়ে এটা শুক্রবার রাতে দোকানে ঢাকা দিয়ে রেখে চলে আসতে হয়। পরের দিন শনিবার দোকানে গিয়ে দোকান খুলে ওই গঙ্গা জলের জায়গায় ওই পান পাতা দিয়ে ওই লেবুর রসটা সারা দোকানের চৌকাঠে, সারা দোকানের অভ্যন্তরে, বাইরে যদি ছিটানোর জায়গা থাকে বাইরে ছিটিয়ে দিতে হয়, দিয়ে তারপর ধূপকাঠি দিতে হয়। এটা শনিবার করে করতে হবে, টানা করে যেতে হবে, অন্তত 7টা শনিবার নিয়ম মনে চলতে হবে। এটা যদি করা যায়, অশুভ যদি কিছু থাকে সেক্ষেত্রে কেটে যায়, পাওয়া যদি কিছু থাকে। এবার লেবু লঙ্কা যেটা ঝোলানো হয়, লেবু লঙ্কাটা নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে দিতে হবে। সেক্ষেত্রে বিধি রয়েছে, কামারশালা থেকে ছোট পেরেক একটা পুড়িয়ে এনে ওই লেবুর গায়ে গেঁথে দিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে নজর দোষ কাটে। টোটকায় প্রচুর উপকার হয়, এরকম নয় যে সবসময় খরচা করে আপনি পাথর এটা সেটা কিনে তবেই ব্যবসা বাড়বে বা ভাগ্যোন্নতি হবে, তা নয়। টোটকা যদি নিয়ম মেনে করা যায়, আর যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে, ডেডিকেশন থাকে যে না আমি ব্যবসাটা উন্নতি করবই, বা চাকরি করলে চাকরিটা যাতে আরো বেটার চাকরি পাই, যাদের মধ্যে কিছু করার মানসিকতা আছে, যাদের মধ্যে সেই জেদটা আছে, তারাই সাকসেস হবে। কেউ হয়তো ফোনে আছে অনেকক্ষণ ধরে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হুগলি থেকে বলছি, তপন দাস বলছি। আচ্ছা, আপনার খুব কাশি হয়েছে? হ্যাঁ তপন দাস বলছি, হুগলি থেকে। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 29/5/1971। 29/5/1971। কটার সময় জন্ম? বিকেল 4:15। বিকেল 4:15। কোথায় জন্মস্থান? বর্ধমান জেলা। বলুন কি বিষয় জানবেন? আমি আমার ওই ইয়ের জন্য জানবো, আপনার ওই ব্যবসার ব্যাপারে জানবো। ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করি। কিসের ব্যবসা? আমার দশকর্মার দোকান আছে। দশকর্মার দোকান আছে? হ্যাঁ, দ্বিতীয় বৃহস্পতি তো ভালো চলে তো, অসুবিধা কি? হ্যাঁ চলছে এখন মোটামুটি। তো আপনার ব্যবসা আরো ভালো হবে। আপনি এই মঙ্গল রাহুর যে যোগটা আছে আর এই চন্দ্রকেতুর যে যোগটা আছে, এই দুটোকে ঠিক করালে ভালো চলবে। আর বীজ দোষ রয়েছে জন্মছকে দেখা যাচ্ছে। কাস্টমারের সাথে বা মহাজনের সঙ্গে একটু ব্যবহারের জায়গা ঠিক রাখুন, মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো, সেক্ষেত্রে আর আপনার নিজেরও তো মাথা গরম, মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছকে। ওই মাঝে মাঝে ভালো চললেও এক সময় এমন ভোগিয়ে দেবে যে হাতে টাকা পয়সা ধার করতে হতে পারে, এরকম হয়ে রয়েছে তো হরোস্কোপটা। প্রতিকার করিয়েছেন এর আগে? না করাইনি, ওই একটা খালি পলা পড়েছেন। ওতে কি হবে? এটা দেখা, এটা কাউকে দেখিয়ে শুনুন, এটা
এটা কোনো কাজ আপনি জানা ফোন নাম্বারটা লিখে রাখুন। অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখিয়ে এটা প্রতিকার করান। ব্যবসায় আরো উন্নতি যোগ রয়েছে, আয় উন্নতি অনেক বাড়বে। হরোস্কোপ ভালো, 2026 সালও আপনার খুব ভালো পজিশনেই দেখাচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি দ্বিতীয় আছে, আর্থিক ভাগ্য তো ভালো দেবে। কিন্তু এই আপনি হুগলিতে কোথায় বসেন না হুগলিতে? হুগলিতে চেম্বারের ঠিকানা আপনাকে দিয়ে দেবে। আপনি ওই 9051200976 এই নাম্বারে ফোন করুন, ও আপনাকে বিস্তারিত বলে দেবে হুগলি। ঠিক আছে, এই ফোন নাম্বারটা বলে দিচ্ছি। বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9051200976। এই নাম্বারে আপনারা বুকিং করুন, ডিটেলস জেনে নিন যে কোথায় কখন কোন সময় পেয়ে যাচ্ছেন। অবশ্যই দাদাকে আপনারা একটু জেনে নিন, অ্যাড্রেসটাও প্রপার জেনে নিন। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। বেহালাতে শনিবার আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দমদমে পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, 7টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন দাদাকে বেহালা এবং দমদমে শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন। চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবার এবং শুক্রবার রবিবার 5টা থেকে 9টা, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া সুভাষ গ্রামে পাচ্ছেন বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধবার সকালে পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পাচ্ছেন। এটা হলো আপনারা সুভাষ গ্রামে পাচ্ছেন। এবং বারুইপুরে আপনারা টাইমটা আমি বলে দিচ্ছি, শুক্রবারও পাচ্ছেন রবিবারও পাচ্ছেন বারুইপুরে বিকেল 4টা থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন শুক্রবার এবং রবিবার বারুইপুরে। সোমবারে পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পাচ্ছেন বারুইপুরে। এগুলো আপনারা নোট ডাউন করুন প্লিজ, এবং ফোনের মাধ্যমে আরও ডিটেলস জেনে নিন। এবং আরেকটি যে জায়গা জয়নগর, সেখানে কিন্তু মঙ্গলবার পেয়ে যাচ্ছেন 5টা থেকে 8টা, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং এছাড়াও কিন্তু আপনারা চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন। আর সব কিন্তু নিজস্ব তার চেম্বার। এখানে কোনো সোনা গয়নার দোকানও না, জেমসের দোকানও না, কিচ্ছু না, একদম নিজের দোকান নিজস্ব। এই জায়গাটায় দাদাকে কিন্তু সেখানেই একেবারে যেই টাইম দেবেন সেই টাইমেই তিনি কিন্তু সেখানে থাকবেন, এবং আপনাদের সুন্দরভাবে বিচারের মাধ্যমে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একদম সুন্দর একটা রেজাল্ট পাবেন অবশ্যই। আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমেও কিন্তু অনলাইনও ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারছেন দাদার সঙ্গে, এটাও আপনাদের জানিয়ে দিলাম। যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের উদ্দেশ্যে এটা বলা, অনলাইনে ভিডিও কল, কাছের দূরে সব বন্ধুদের জন্য এই বার্তা দেওয়া। এবং অবশ্যই কিন্তু সেটা আপনাদের পৌঁছে যাবে কিসে, আপনাদের কিন্তু পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে। হ্যাঁ, স্ট্রিট পোস্টের মাধ্যমে আপনাদের সেটা বাই পোস্টে পৌঁছে যাবে, আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। প্রতিকার যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটা পৌঁছে যাবে। আর যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার বিষয়ে আমার মেয়ে। বলুন বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 7/7/1999। কতই? 7 জুলাই 1999। কত জুলাই? কতই জুলাই বুঝলাম না। 7 জুলাই, 2রা জুলাই, তাই তো? 7ই জুলাই। 7ই জুলাই। কত? টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। 1999। 1999। সময়টা বলুন, জন্ম সময়? হ্যাঁ, ভোর 5টা 5:40 সকাল। সকাল 5:40। জন্মস্থান দুর্গাপুর। মেয়ের জন্য জানবেন বললেন, তাই তো? মেয়ের নাম কি? আমার নিজের নিয়ে যাও। ও আপনার জন্য জানবেন। আপনার নাম কি? প্রিয়া দত্ত। পিয়া দত্ত। আচ্ছা আচ্ছা, আর আপনার আমার এর প্রসঙ্গে বলে রাখি, দুর্গাপুরে 15ই জানুয়ারি চেম্বার রয়েছে। যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু এখন থেকে বুকিং করিয়ে রাখতে পারেন। আচ্ছা, আপনি যেটা দিয়েছেন ডেটা 7 জুলাই 1999, মিন রাশি, শনি 7.5 চলছে জন্মছকে। 7.5 প্রতিকার যতক্ষণ না করাবেন ততক্ষণ ভালো কোনো অপরচুনিটি আসতে চাইবে না। এই 7.5টাকে ঠিক করাতে হবে, করালে তবে ভালো হবে। আর এই 20 দোষ রয়েছে, শরীর স্বাস্থ্যও ভালো যাবে না, কর্মের জায়গাও শুভ পাচ্ছি না, বিবাহিত জীবনের জায়গাও ডিস্টার্ব পাচ্ছি। সুতরাং এইটা আগে সারিয়ে নেবেন। ওই যে 7.5 যেটা চলছে এবং 20 দোষ যেটা রয়েছে, বুধ রাহুর যে যোগটা রয়েছে, এই যোগগুলোকে যতক্ষণ না কাটাবেন ভালো কিছু হতে চাইবে না। আমি সময় কম আছে, এজন্য অল্প করেই বললাম, অনেক কিছু বলার রয়েছে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং যোগাযোগ করে চলে আসুন অবশ্যই। কিন্তু ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি,
9051200976 আপনারা ফোন করুন। এবং 15ই জানুয়ারি কিন্তু দুর্গাপুরে তিনি থাকছেন। আপনারা অনলাইনে বুকিং করতে থাকুন এবং সবকিছু আপনারা এই বিষয়ে বিশদভাবে জেনে নিন ফোনের মাধ্যমে। একদম সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো প্রতি বৃহস্পতিবার এই টাইমে, যেমন আমরা ফিরে আসি 5:25 তেমন কিন্তু প্রতি রবিবার 3:35 কিন্তু আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার। নমস্কার।